দেশি পুকুরে গুইছা মাছ কচি লাউ রানলে কি যে মজা হইবে। মাছগুলো অনেক সুন্দর। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? হিদের বাড়ি পুকুরে জাল টানতেছে। জাল টান দেওয়ার পরে অনেকগুলা গুইছা মাছ পাইছে। কিছু গুইছা মাছ আনছি আর জসিমগো বাড়ির কদু আনছি। এই কদু দিয়া আজ গুইছা মাছ রান্না দুপুরে গরম ভাত দিয়া জমিয়ে খাবো। এই হিদের বাড়ির পুকুরের মাছ, যদিও এই গুইছা মাছগুলো একটা ছোট, কিন্তু একটু ছোট হইলেও খাইতে খুব স্বাদ। দেশি পুকুরের গুইছা মাছ আর কচি লাউ রানলে কি যে মজা হইবে বললেই শেষ করতে না। তো চলেন, বৌমা আমার গুইছা মাছগুলো কুটতে দেবে। এনে বৌমা কই গেলা? আরে আল্লাহ, দেখো আমি একজন একটা কামই করছি। ওই সকালবেলা হিদ্দে বাড়ি পুকুরে জাল টানতেছে, বেমালা গুইছা মাছ পাইছে। তো পাওয়ার পর আমি এই কদ্দুকো গুইছা মাছ আনছি, বুঝছো? এই আমের কদক গোয়া দিবে মাল আর ছোট ছোট এখন। আরে ছোট হইলে দেশি পুকুরের এত চাষের না, খাইতে মজা হইবে কিন্তু করতে একটু কষ্ট হইবে। তা তুমি আর তোমার হাউরি দুইজনে মিলে কুটতে দাও, আর আমি এই জসিমের খেতে কোনে কদু আনছি। মাছগুলো অনেক সুন্দর, তাজা আছে। একটু ধৈর্য, আস্তে আস্তে ধৈর্য, কিন্তু কাটা আবার খোসা খাইও না। আস্তে আস্তে করো, দুই হাউরি পুতুর মিলে দুইজনে মিলে তোমরা করবা। কত সুন্দর পরিষ্কার হয়েছে। এখন মাছগুলা কদু দিয়ে রানবো। কদু দিয়ে গুইছা মাছ রান্না করার জন্য চুলায় কড়াই দিলাম, সয়াবিন তেল, পেঁয়াজ রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, মশলা কষানাইছে। এখন মাছটা দিয়ে দেবো। মাছটা ভালোভাবে কষাইয়ে তারপর কদুটা দিয়ে দেবো। মাছটা কষানো হয়েছে, এখন মাছটা উঠেই তুমু, এরপরে কদুটা কুটতে এলাম। এখন কষি কদুটা কুটতে এলাম। মাছের মশলাই এখন কদুটা দিয়ে দেবো। কদুটা কষানো হয়েছে, এখন মাছটা দিয়ে দেবো। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। এখন ঢাকিয়ে দেবো। কদু আর গুইছা মাছ রান্না হয়ে গেছে, এখন উঠেই এলাম। কদু আর গুইছা মাছ তো রান্না হয়ে গেছে, তখন খাওয়া লাগে না, এখন মজা করে খাও। বিসমিল্লাহ। আজ এত মজার খাওন, ভাতিজাও নাই, নাতনিও নাই, হ্যাঁ গেছে বেড়াইতে। দর্শক, কথা কওয়ার সময় নাই। তরতাজা গুইছা মাছ আর কদু খাইতেছি খুব মজা করিয়া।